দর সিনায়ে দরবেশা বায়ুচুস্ত, দরবেশ কোথায় আছে তালাশ করো, তাদের সিনার ভিতরে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের নূর পাওয়া যাবে। দর সিনায়ে দরবেশা বায়ুচুস্ত, কোথায় দরবেশ আছে? আমি এদিন একজন দরবেশ বের করছি, আমি 2 দিনের ভিতরে ওদিকে যাব, কক্সবাজারের পথে যাব, ওনার এখানে উঠব, ওনার কিছু করে খেদমত করব। আমি আমার ওস্তাদের পার্টি বেঁধেছি, আমি তখন পিএইচডি করছি, আমি তখন কলেজে প্রফেসরই করি। সেই সময় আমার ওস্তাদ আব্দুল আলিম বুখারী সাহেবের পার্টি বেঁধেছি আমি। তাদের পায়ের ধুলার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তায় চলাফেরার সুযোগ করে দিয়েছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন, সূরা কাহফে আছে, সূরা কাহফ, জিজ্ঞাসা করলেন দুনিয়ার বুকে বড় আলেমকে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমারে নবী বানাইছেন, আমি বড় আলেম। সূরা কাহফ 60 থেকে 83 আয়াতের ভিতরে আছে। আল্লাহ বলেন, না, তোমার চাইতে বড় আলেম আছে, তো তুমি যাও, এদিকে যাও। মজমাউল বাহরাইন, 2 নদী এক জায়গায় জমা হয়েছে, 2 নদী, ওখানে তুমি একটা লোক পাইবে, উনি তোমার চাইতে বড় আলেম। যাওয়ার সময় একটা বড় সাইজের মাছ, কোন তফসিরে আছে, বুনা করে নিয়ে যাবে। এই বুনা মাছ থলে থেকে ব্যাগ থেকে বের হয়ে জীবন্ত হয় যদি সমুদ্রের ওদিকে চলে যায়, ওই লোক ওখানে আছে, উনি খিজির আলাইহিস সালাম। সমস্ত তফসিরে আছে, সূরা কাহফের তফসিরে আছে। তো ওকে সাথে নিলেন ইউশা ইবনে নুন, ওনাকে সাথে নিলেন, আল্লাহর কথা মতো একটা মাছ বুনে নিলেন। তো যেতে যেতে একটা পাথরের কিনারে গেলেন, কিছুক্ষণ ঘুমাইলেন মুসা আলাইহিস সালাম। এই মুহূর্তে ব্যাগ থেকে মাছ জীবিত হয়ে লাফ দিতে সমুদ্রের দিকে চলে গেছে। এটা ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বলেন নাই, ভুলে গেছেন। আরও কিছু দূর চলে গেল, এবার মুসা আলাইহিস সালাম বলে, বসো, খিদে পাইছি, ব্যাগের ভিতরে বোনা মাছ আছে, ওটা বের করো। বললো, হযরত আপনারা তো বলতে ভুলে গেছি, মস্ত সমুদ্রে চলে গেছে। এটা কুদরতে ইলাহি, এটা আল্লাহর কুদরত। ওমা, তাহলে চলো। যাইতে যেখানে বসছিলেন পাথরের গোড়ায়, ওখানে পায়ের সব থেকে সমুদ্রের ভিতরে ছিদ্র হয়ে গেছে, এটা কুদরতে ইলাহি। সমস্ত তাফসীরে আছে, ইবনে কাসির আছে। ওখানে হযরত খিজির আলাইহিস সালামের সাথে দেখা হল। কোথায় যাচ্ছ? আপনার সাথে দেখা করতে আসছি, আপনি যেখানে যাবেন আমি ওর সাথে যাব। বলল, যদি যেতে চাও শর্ত আছে, ধৈর্য ধরতে হবে। খুব খেয়াল করবেন, কোরআনের আয়াত, ধৈর্য ধরতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। পীর সাহেবকে এভাবে মহব্বত করতে হবে, গরত পীরে মগা গয়ত সজ্জাদা বোমাই রঙ্গি কোন গরত পীরে মগা গয়ত। আমার পীর, আমার মুরব্বী যে হুকুম দিবেন সে হুকুম আমি পালন করব। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, যদি আমার সাথে যেতে চান সবর করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। তো নৌকা নিয়ে নদী পার হলো। নদী পার হওয়ার মুহূর্তে তিনি নৌকাটা ছিদ্র করে দিলেন, পানি উঠি নৌকা ডুবে গেল, তক্তাটা তুলে ফেলছেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই ছেলেটা আমাদের পার করাই দিল, আপনি তার নৌকাটা ছিদ্র করে দিলেন, এটা কি খুব ভালো কথা হলো? খিজির আলাইহিস সালাম বলল, আমি তোমারে নিষেধ করছি না, তোমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা গেল। আর কিছুতে যাওয়ার পরে ছোট বাচ্চা পাইছি, কিশোর। খিজির আলাইহিস সালাম তাকে তলোয়ার দিয়ে কতল করে ফেলছে। মুসা আলাইহিস সালাম বলল, ক্যা মাজারা হ্যায় হযরত, এই নিষ্পাপ শিশুকে আপনি মেরে ফেললেন কেন? হযরত খিজির আলাইহিস সালাম বলল, আমি তোমার মানা করছি না, আমার উপর কোনো প্রশ্ন করা যাবে না। আরো কিছু দূর সামনে গেল, একটা দেওয়াল বাঁকা হয়ে গেছে। তিনি এবং ইউশা ইবনে নুন মিলি দেওয়ালটা সোজা করে দিলেন।
এটা পরিত্যক্ত পিঠে। মুসা আলাইহিস সালাম বললেন, হযরত দেওয়াল ব্যাগে যাক না, আপনার অসুবিধা কি? আপনি দেওয়াল কেন সোজা করে দিলেন? হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ভাই আমি তোমার বারবার মানা করছি, কোনো প্রশ্ন করবে না। তো ফারাকুম বাইনি ওয়া বাইনিকুম, তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরো। এই তিনটার কারণ আছে। জালেম বাদশাহ সমস্ত নৌকাগুলো দখল করে নিয়ে যাচ্ছে। এই নৌকার মালিক গরিব মানুষ ছিদ্র করে দিয়ে পানির ভিতরে ডুবাই দিল, যাতে বাদশাহ মানুষরা চলে গেলে এটা তুলে মেরামত করে আবার নৌকা চালাই ভাত খেতে পারে। খিজির আলাইহিস সালাম ছেলেটা মারলো কেন? ছেলে মা বাবার নাফরমান, বড় শয়তান, বেঈমান, কমিউনিস্ট। ওর বাবা এই ছেলেটাকে মারি না ফেলে ছেলে মা বাবাকে মারি ফেলতো, এই জন্য শেষ করে দিয়েছে। দেওয়াল বাঁকা দেওয়ালকে সোজা করে দিল না কেন? এই দেওয়ালের নিচে কনজ আছে, সোনাদানা আছে। এতিম বাচ্চারা একসময় বড় হলে তারা এটা পাবে। এখন যদি খুলে যায়, দেওয়াল পড়ে যদি খুলে যায়, অন্যরা টাকা নিয়ে যাবে। তো যেহেতু খিজির আলাইহিস সালাম বললেন, ভাই তোমার পথ তুমি ধরো, আমার পথ আমি ধরি। তো মুসা আলাইহিস সালাম চলে আসতেছে, হাদিসে আছে, বলতেছে, হযরত আমি চলে যাচ্ছি, আপনি আমার কিছু নসিহত করেন, আমার কিছু ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। তো হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ইয়া মূসা, হে মূসা, ইয়াকা ওয়াল লাজাজা, খবরদার। পাঁচটা কথা বলছেন খিজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তাফসীর, পাঁচটা কথা বলছেন। ইয়াকা ওয়াল লাজাজা, মানুষের সাথে বিতর্ক করবে না, ঝগড়াঝাটি করবে না, তর্কতে লিপ্ত হবে না, ছোট দাও। 2, লা তাকুন মাশিয়ান মিন গায়রি হাজাতিন, কোনো কারণ ছাড়া গ্রাম থেকে সাটকিল বাজারে আসবে না, কোনো কারণ ছাড়া মাছতে যাবে না, বেকারে হাজত, প্রয়োজন ছাড়া। লা তাকুন মাশিয়ান বেকারে হাজতিন, লা তাজহাক বেগারে আজব, আশ্চর্য না হলে, আজবের অনেক মানে, আল্লাহর সন্তুষ্টি না হলে হাসাহাসি করবেন। ইন্না জাহাকা বেলা সবাবিন মিন কিল্লাতি আদবি, কোনো কারণ ছাড়া হাসাটা বেয়াদবি। এখানে যে ফিরসা হুজুর ওয়াজ করেন, আমি আপনি যদি হাসি, বারবার হাসি উঠি, তো এটা তো বেয়াদবি। হ্যাঁ, উনি কোনো মজার কথা বললে হাসবো, এটা ঠিক আছে। 4 নম্বর, লা তা'জাব আলাল খাতিবি বিখতিয়াতিহি, কোন গুনাহগার যদি গুনাহ করে, গুনার কারণে তারে বকাবকি করো না, ইসলাহ করো, মানুষের সামনে তারা গালি দিও না। 5 নম্বর, ববকি আলা খতিয়াতিক ইয়া ইবনা ইমরান, মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান। হে ইমরানের বেটা, নিজের গুণের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেল। এটা খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা একতরাফ আছে। ইবনে কাসির বলতেছেন উনি নবী, অনেকে বলছেন তিনি নবী নন, দিনদার পরহেজগার মানুষ। কেউ কেউ মনে করেন তিনি এখনো জীবিত আছেন, একথা সত্য নয়। কোনো মানুষ কিয়ামত পর্যন্ত জীবিত থাকেন, তিনি ওনার সময় উনি ইন্তেকাল করছেন। অতএব ভাইয়েরা, আসুন আমরা গুনাহ ত্যাগ করি, গুনাহ ছাড়ি দিই। কোন সময় আল্লাহ ডাক দেন আমরা জানি না। যাদের দাড়ি সাদা, যাদের চুল সাদা, তাদের টাইম শেষ, টাইম শেষ। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল। বনি ইসরাইলে কিছু আবেদুন নাক্কার মানুষ ছিলেন, তারা সফরে যাচ্ছেন। সফরে এক জায়গায় গিয়ে জোহরের নামাজ পড়ছেন, পাশে কবরস্থান। তারা বলল, চলো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, এই কবরস্থান থেকে একটা পুরানা মানুষ আল্লাহ যেন তুলে দেন, আমরা তার সাথে কথা বলি। কোথায় লেখা আছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব জুহুদে আছে, ফকি আবুল্লাহ সমরকন্দের তম্বে ওর গাফিলের কিতাবে আছে। ওনারা দোয়া করেন, আল্লাহ
এই যে বাঙ্গা কবরস্থান, ওখান থেকে একটা পুরোনো মানুষ তুলে দাও, আমরা একটা কথা বলি। দোয়া করছে। কিছুক্ষণ পরে একটা মানুষ উঠছে, উঠি বলে মাজা তুরিদুল, তোমরা কি চাচ্ছ ভাইয়া? বললো আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই। ওই লোকটা বলতেছে মঞ্জু তিসিনা আমা, 30-90 বছর ধরে আমি কবর। আমার মারা যাওয়ার সময় আমার কলেজে দুঃখ পাইছি, ব্যথা পাইছি, এটা এখনো কলেজের ভিতরে বরাবর আছে। আবেদিনরা বলছেন আমরা তার চেহারায় সজিদার দাগ দেখতে পাইছি। অতএব যারা মানুষ খুন করে, যারা পরের টাকা মারি খায়, মওতের সময় আল্লাহ আপনার কলিজা ছিঁড়ে ফেলবেন, কলিজা ছিঁড়ে ফেলবেন। কিছু নাক্কার বান্দা যারা শেষ রাতে কাঁদে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, যাকাত দেয়, দান সদকা করে, তাদের মৃত্যু হবে একেবারে সহজ। কিরকম সহজ? কলসি থেকে জগের ভিতরে, মগের ভিতরে পানি নিলে যেমন খাত করলে পানি ডালি পরে মত হয়ে যাবে, এরকম এরকম অনেকে ঘুমের ভিতরে মৃত্যু হয়ে যাবে। আর যারা দুনিয়াতে গুনাহ করছে তাদের মৃত্যু হবে কঠিন। কিরকম কঠিন? কাঁটাওয়ালা একটা গাছ যদি গালের ভিতরে দিয়ে পেটের ভিতরে ঘুরে এরপরে টান মারে, তার যেমন নাড়ি বুড়ি কলিজা ফুসফুস ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মৃত্যুর সময় এরকম কঠিন। আমরা আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাই। প্রতিদিন সকালবেলা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আমার যা প্রয়োজন আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করে দিবেন। রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমাবেন। লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কোনোদিন গরিব হবেন না, জীবনে কোনোদিন গরিব হবেন না। আজকে মাহফিল শেষ করে আপনারা ঘরে যাবেন, ঘুমাতে যাবেন, বাতি নিবে দিয়ে বিছানায় সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ শরীফ, সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু শরীফ। হাদিস শরীফে আছে আগামীকাল রাত পর্যন্ত আসমানের মুসিবত, আসমানের বলা আসমানে চলে যাবে, জমিনের বলা জমিনে দাফন হয়ে যাবে। আমরা ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব। কোনো মেয়ে লোক যদি ফোন করে ভুলক্রমে, তাকে তার জবাবদি শেষ, জবাবদি শেষ। ছোট দায়িত্ব দিয়ে আল্লাহ আপনারা পরীক্ষা করেন। এই দায়িত্বে যদি আমি ব্যর্থ হই, বড় দায়িত্ব পাবো না, বড় দায়িত্ব পাবো না। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার, জিকির আজকার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আগামীকাল ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হবেন। সব সময় আমি সবসময় দোয়া পড়ি, সব সময়। আমার মুখে মুখে বলুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি বের হন, ঘরে ফিরে আসা পর্যন্ত আপনারা হেফাজত করার জিম্মাদারি আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আপনার হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে। এবং মওত ছাড়া কোনো দুশমন আপনার পাশে আসতে পারবে না, একমাত্র আজরাইল আসার সুযোগ আছে। সম্মানিত হাজরিন, এখানে যদি নেক আমল করি, গুনাহ থেকে বাঁচি থাকি, ফরায়েজ ওয়াজিবাত পালন করি, হালাল টাকা দিয়ে যারা হজ করে জীবনের সমস্ত গুনাহ মাফ। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, পুরো জীবন ঘুষ খায়, সুদ খায়, 2 নম্বর পার্সেন্টেজ ভেজাল দেয়, এই দে। দাড়ি সাদা হয়ে গেলে জুব্বা গায়ে দিই হজ যায়। চোর ডাকাত ভেজালকারীর হজ আল্লাহ দরবারে কবর নাই। কনজুল উম্মাল হাদিসের কিতাব, কনজুল উম্মাল। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা দোয়া পড়তে হয়।
যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই হজের বদলা জান্নাত। হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, বেহেশতই তার হজের বদলা। হারাম টাকা দিয়ে যদি হজ করতে যান, মক্কা শরীফে যায় যদি বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ হাজিরা দিতে আসছি, ক্বালা মালাকুন ফিস সামা, উপরে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সাআদাইক, তোমার হাজিরা কবুল নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন, ফেরত দিয়েছেন। পৃথিবীর কোন দেশে এইরকম লুটপাট, ঘুষ সুদ খায়, বড় বড় প্রজেক্টে খায়, এভাবে যে যে চেয়ারে বসছে ওখানে খাওয়ার কোনো দেশে নেই। এই দেশ 500 বছরেও সোজা হতে পারবে না যদি আমরা আল্লাহর ডর পয়দা করতে না পারি। মানুষ মারা যাচ্ছেন, মানুষ চলে গেছেন, চলে গেছেন। বর্তমান পীর সাহেব হুজুর হযরত মাওলানা রেজাউল করিম সাহেব জিদাত মালিকুমের বাবা, ওনাকে আমি দেখছি, আমি তখন একটা মাদ্রাসার শিক্ষক। উনি কক্সবাজার যাওয়ার পথে একটা পথসভায় ওয়াজ করবেন, আমরা গেছি। একেবারে সাদা কথা, সাধারণ কথা বলতেছেন, লোকে কানতে কানতে যার কথা। এটা হচ্ছে কথার আসল, কথার আসল। যেহেতু ইবাদত করেন, জিকির আজকার করেন, হারাম হারাম থেকে দূরে থাকেন, হারাম থেকে তাদের কথার ভিতরে আসর আছে।